অ্যাকচুয়ালি তারা পার্টিসিপেট করবে কি না তা কিন্তু নির্ভর করবে শেষ সপ্তাহে কি হচ্ছে, নির্বাচনের দিন কি হচ্ছে, এবং সেই দায় কিন্তু সরকারের। আওয়ামী লীগের একটা বড় ভোট ব্যাংক আছে, সেটাও তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি যেটা বলা হয়েছে যে আওয়ামী লীগ যেহেতু নাই, দলগতভাবে আওয়ামী লীগের একটা সিদ্ধান্তের কথাও জানি, তারা তাদের ভোটারদের নিরুৎসাহিত করেছে যাতে ভোট না দেয়। তো এমন অবস্থায় এই জরিপের 90% বেশি যে ভোটের কথা বলছে, তাতে এই জনমত আসলে কতটুকু প্রতিফলিত, মানে সঠিকভাবে প্রতিফলিত হয়েছে বলে মনে করছেন? খেয়াল আছে যে কয়েকদিন আগেই ইনোভেশন এবং ব্রেইন যৌথভাবে আরেকটা জরিপ করেছিল, এবং ওখানেও কিন্তু একই ফাইন্ডিং চলে এসছে। এবং কেবল তাই না, ওখানে ওনাদের আগের যেই জরিপটা করেছিলেন তার সাথে তুলনা করেছেন যে আগের রাউন্ডে যারা কিনা আনডিসাইডেড ছিলেন তাদের মধ্যে কিন্তু আবার এখন প্রো পার্টিসিপেশন সিদ্ধান্ত চলে এসছে, বেড়ে এসছে। তো এটাকে এভাবে ব্যাখ্যা করা যেতে পারে যে লেটেন্ট ডিম্যান্ডটা কিন্তু হাই, কিন্তু অ্যাকচুয়ালি তারা পার্টিসিপেট করবে কি না তা কিন্তু নির্ভর করবে শেষ সপ্তাহে কি হচ্ছে, নির্বাচনের দিন কি হচ্ছে, এবং সেই দায় কিন্তু সরকারের। তো তাহলে যেটা আমরা এভাবে বলতে পারি যে একটা স্বতঃস্ফূর্ততা আছে, এভরিওয়ান ইজ লুকিং ফরওয়ার্ড টু ইলেকশন ডে, কিন্তু পুরো সিদ্ধান্তটা তাদের উপরে না, সেরকম একটা নিরাপদ পরিবেশ সরকারকে সৃষ্টি করতে হবে। এবং তো সেটা হলে পরে আমরা অতীতে যে রেটগুলো দেখেছি, এবং আপনি এটাও সত্যি যে 2008-এর পর থেকেও আমরা একটা নিম্নমুখী হার দেখেছি অংশগ্রহণের, কিন্তু এটা কিন্তু একটা বিপ্লব পরবর্তী বাংলাদেশ ইতিহাসে প্রথম নির্বাচন। তো অতএব এখানে অনেক অজানা দিক আছে, কিন্তু আমরা যদি সামগ্রিকভাবে ট্রেন্ডগুলো পিক আপ করি যে কতগুলো জরিপ হয়ে গেল, এবং এটা কিন্তু নির্বাচনের আগে প্রবাবলি ফাইনাল জরিপ, এরপরে আর কোনো মতামত জরিপ হচ্ছে না। তো এই দুটো পিছনের তিনটা জরিপের ফলাফলকে যদি আমরা বিবেচনায় নেই, তাহলে আমি বলবো যে লেটেন্ট ডিম্যান্ড ইজ অন দ্য রাইজ, যে সবাই নির্বাচনমুখী আছেন বা হচ্ছেন। শেষ দিনে কি হয় তার উপর নির্ভর করবে যে অ্যাকচুয়াল পার্টিসিপেশন রেট কত থাকবে। ধন্যবাদ।